মুকাররমের স্কয়ারের মধ্যে দিয়ে দেয়া হতো, এরপরে আর জিনা হতো। একটার ফাঁসি হয়ে গেলে আর তনুর মতো কোন নারীকে ধর্ষিতা হওয়া লাগতো না। খাদিজার মতো কোন মেয়েকে কেউ কমানোর সাহস পেত না। জোরে বলেন ঠিক কিনা? একটা চোরের হাত জুমার নামাজের পরে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে যদি কেটে দেয়া হয়, আর কোন চোর পাওয়া যাবে নাকি? জোরে বলেন। তবে আমসোর, জামসোর, কলাসোর ওই চোর না, যেই চোরগুলো বড় বড় জিনিস চুরি করে, ব্যাংক চুরি করে, দেশের টাকা চুরি করে, এক কলমের খোঁজায় 1000 কোটি টাকা চুরি করে, ওই চোরদের হাত কাটতে হবে। শেয়ার বাজার খায়া ফেলায়, হলমার্ক খায়া ফেলায়, দেশের টাকা খায়া ফেলায়, সুইজারল্যান্ডে সব টাকা পাঠায়, এরকম বড় বড় চোর আছে না নাই? ইসলামী বিচার যদি শুরু হয়, আগে বড় চোরদের বিচার দিয়ে শুরু হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন, আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর বিধান বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর। এক নারী এসে বলল, ওমরে ফারুক, আমার স্বামী আমারে তালাক দিয়েছে 100টা। কয়টা? শুনতেছেন? একটু জিমায় গেলেন মনে হয়। আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। কয় তালাক? আসলে দিতে হবে কয় তালাক? তাও একটা একটা করে, ঠিক কিনা? ওমরে ফারুক ডেকে আনলেন, স্বামীরাও আনলেন, বউরে আনলেন। ও স্বামী, কয় তালাক দিছো? কয় 100টা দিছি। ওমরে ফারুক বললেন, তালাক হচ্ছে মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন নিয়ে ফাইজলামি করার অনুমতি তোরে দিছে কে? 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। সুবহানাল্লাহ বাড়িতে যায়। বউরে 100 তালাক দিছে 1 টাকায়। ওমরে ফারুক বললেন, 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠে। এজন্য লাঠির দরকার আছে না নাই? ওমরে ফারুক জোহরের নামাজের ইমামতি করলেন। নামাজের পরে দেখলেন একদল লোক গোল হয়ে বসে জিকির করে। আসরের পরেও দেখলেন গোল হয়ে জিকির করে। মাগরিবের পরে দেখলেন সব লোক কাজে চলে যায়, ওই একদল লোক জিকির করে। ওমরে ফারুক বললেন, মান আনতুম, তোমরা কারা? কয় নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো কাজ বাজ নাই, খালি জিকির করো। খাওয়া দাও কিভাবে? আমাদের জিকির দেখে লোকজন খানা দেয়া যায়। ওমরে ফারুক বললেন, তাহলে তো তোমরা আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুন বা'দুকুম আলা বা'দ, একে অপরের উপর তাওয়াক্কুলকারী। যারা তোমাদের জন্য রুটি নিয়ে আসছে, এদের উপর তাওয়াক্কুলকারী। কে বলেছে নামাজের পরে বসতে? ফাইদা কুদিয়াস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ তো বের হয়ে যাও, ছাত্র যাবে স্কুলে, জনপ্রতিনিধি যাবে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট যাবে পার্লামেন্টে, শিক্ষক যাবে কলেজে, যারা ব্যবসায়ী তারা যাবে বাজারে। তোমরা কোনো কাজ করো না, বসে থাকো কেন? খবরদার, আজকের নামাজের পরে যদি কোনো নামাজের পরে যদি গোল হয়ে বসে থাকতে দেখি, পিটাইয়া মসজিদে নববী থেকে বের করে দেব। কাজ করতে যাও, এলাকায় যে কাজ করবে, বাচ্চার খবর নিয়ে চিল্লা, এখন ঠিক না? ছাড়তেন নাই, পিটাইয়া মসজিদ থেকে বের করে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেছেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। সাহাবীদের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের অধিকারী কে ছিল? আর সবচেয়ে কঠোর কে ছিল? 3 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়াস্তাফুহুম হায়ান উসমান, সবচেয়ে লজ্জাশীল